আমরা প্রথমত একটি পেন্সিল, একটি ইরেজার, একটি কাটার নিয়ে বসে পড়লাম আর কিছু সফট প্যাস্টেল আর ফিক্সেটিভ পেপার নিয়ে আমরা কিছুক্ষণ সবার সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। প্রথমত আমরা পেজের উপরে একটি লাইন ড্রয়িং করে নিচ্ছি। তো ড্রয়িংটি খুব একটা পরিষ্কার হয়তো করছি না, তো ড্রয়িংটি সবাই এইটুকু দেখে বোঝাই যাচ্ছে যে একটি মেয়ের মুখ তৈরি করছি। তো এই যে ফিগারের মুখটা করছি, তো সেটিকে আজকের আমরা সবার সামনে তুলে ধরব। তো ফিগার মানে ফ্রেশের ড্রয়িংটি আমি প্রথমত এইরকম করে রাফ ড্রয়িং করে নিলাম। এরপরে কয়েকটা পেন্সিল দিয়ে ফাইনাল টোন দিয়ে রাখবো, আর বাকিগুলো মুছবো না, রেখে দিয়ে ওই অবস্থায় আমি কালার করব। এই কালারটি করব আমি সফট প্যাস্টেলের। তো এই সফট প্যাস্টেলের উপরে আমি যেহেতু আমি কাজ করব, তার জন্য আমি ড্রয়িংটা যেমন অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়েছি, আর আউটলাইন আমি মুছিনি। তবে এই আউটলাইনগুলো ঢাকা পড়ে যাবে যেহেতু সফট প্যাস্টেলে করছি। তো যারা করবেন বা করছেন, চেষ্টা করবেন সবাই মুছে নেওয়ার জন্য। সব ক্ষেত্রে তো আর এটা রাখা ঠিক হবে না, তো সেক্ষেত্রে আমি আমার মতো করে রেখে কাজ করছি। তো ফাইনাল টোনগুলো রেখে আমি এরকম ধরে এগুলো অরিজিনাল যে কালারগুলো চাপাচ্ছি পরিষ্কার করে সবাইকে দেখাচ্ছি যে ইয়েলো, লিমন ইয়েলো, রেড কালার, এই কালারগুলো নিয়ে আমি আস্তে আস্তে বেশ কিছু জায়গাগুলো আমি চাপিয়ে নিয়েছি। তো এবারে মাথায় রাখতে হবে যে জায়গাগুলো আমি লাইট রাখবো সেইগুলো কালার চাপাবো না। হোয়াইট কালারটা যেমন দেওয়া আছে অরিজিনালি পেজের কালারটা রেখে দিয়ে ওই জায়গাগুলো হাত দিয়ে এরকম করে আঙুলের সাহায্যে মিশিয়ে নেব। আমি এইরকম করে রেড কালারের যেই জায়গাগুলো আমরা একটু ডার্ক করব সেইগুলো আমি একটু ডার্ক রেড দিয়ে আমি চাপিয়ে নিচ্ছি। কালারগুলো পরিষ্কার করে একটু মিশ্রণ করে নেবে। তো আমি সেক্ষেত্রেও আমি এরকম করে রঙের সাহায্যে মিশ্রণ করে নিচ্ছি, কোথাও দানা থাকবে না। এরকম করে ব্যাকগ্রাউন্ডটাও বেশ কিছুটা অংশ আমি কালার চাপিয়ে নিয়েছি। তারপরে ব্রাউন শাইনার দিয়ে এই চোখের ভ্রুটা, নাকের দিকটা, বেশ কিছু জায়গায় যে জায়গাগুলো আমি ডার্ক রাখবো সেইগুলো একবার ব্রাউন শাইনার দিয়ে এর সঙ্গে মিশ্রণ দিয়ে নেব। তবে মাথায় রাখতে হবে রঙগুলো যাতে না ঘাটে এবং কালারগুলো যাতে একে অপরের গায়ে যাতা করে না পড়ে। আমিও এটা মাথায় রেখেই তো এই জায়গাগুলো করে নিচ্ছি। তো ঠোঁটের অংশটায় আমি রেড কালার আর ব্রাউন কালারের দিয়ে তারপরে এটা মিশ্রণ করব, যেটা হচ্ছে আমি হাতের সাহায্যে। তো অনেকেই ব্রাশ ব্যবহার করে, তো আমি যেহেতু ব্রাশ ব্যবহার করছি না, আঙুলের সাহায্যেই সব চালিয়ে নিচ্ছি। তো অনেক দামি দামি ব্রাশও আছে, সেক্ষেত্রে সবাই সবার মতো করে ইউজ করে। তো আমি আমার মতো করে এই আঙুলের সাহায্যে মিশ্রণটা করে নিতে পারি। তো এইরকম করে আমি বেশ কিছু জায়গাগুলো ব্রাউন শাইনারের পর ডার্ক ব্রাউন দিয়ে আস্তে আস্তে ডার্ক টোনটা নিয়ে আসি। তবে মুখটা যেটি ছিল সেই জায়গাগুলো এবারে আমি পুরো ডিটেলস ধরছি, যে লাইন ডার্ক যে জায়গাগুলো আমি এবারে ডার্ক ব্রাউন দিয়ে করে নিচ্ছি। তো চোখের অংশটুকু সেম, চোখের ভ্রু থেকে শুরু করে চোখের মণি সবগুলোই আমি এই ব্রাউন, ডার্ক ব্রাউন, আর শেষে ব্ল্যাকটাও ইউজ করব, না হলে ছবিটা বেশি ফুটবে না। তার জন্য আমি এই যে ব্রাউন শাইনার ব্রাউন দিয়ে দুটোই চোখের এই যে মণিটা আস্তে আস্তে এরকম করে লাইট টেনে তার উপরে ব্ল্যাক দিয়ে ধরে ধরে চোখের মণির যে টোনটা থাকে সেটি রেখে করছি, এবং চোখের মণি যে সাদা বিন্দুটা আছে সেটিও সাদা রেখে করছি। তো এই আস্তে আস্তে আমি
যখন এইগুলো করছিলাম তারপরে মনে হচ্ছিল ছবিটা একটু লাইট করলে ভালো হয়, তো হোয়াইট কালার দিয়ে আমি লাইট টোনগুলো দিয়ে নিয়েছি। তারপরে ব্ল্যাক দিয়ে আমি এই জায়গাগুলো কিছু কিছু অংশ আমি ডার্ক টোন বার করলাম। দেওয়ার পর এবারে ডার্ক ব্রাউন দিয়ে এই চুলের অংশগুলো কোন কোন জায়গাগুলো আমি চুল বাড়াবো, কোন জায়গা থেকে মেয়েটির চুল ঝরে পড়ছে সেই জায়গাগুলো আমি দেখাচ্ছি। পুরোটাই আমি এইরকম করে ধরে কাজ করব, সেটা আপনারা দেখছেন, সঙ্গে থাকবেন। তো ব্ল্যাকটা দিয়ে যেহেতু চুলের অংশটুকু বেরিয়েছে সেই ডার্কনেসটা আমাকে রাখতে হবে, তার জন্যে সেই অংশগুলো আমি একটু ব্ল্যাকটা চাপিয়ে নিয়েছি। এখানেও সেম ব্রাউনের পরে ডার্ক ব্ল্যাক দিয়ে আমি আস্তে আস্তে এইগুলো চুলের ভাঁজগুলো টানবো। তবে একসাথে টানলে জায়গাটা ভালো দেখাবে না, তাই একটা একটা করে টেনে কাজ করছি। অনেকটা আমার সময় লেগেছিল, আমি তার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো খুব একটা বেশি বাড়াইনি, তবে ছবিটা আঁকতে আমার প্রায় 40 মিনিট সামথিং 28 মিনিট সামথিং একটা লেগেছিল। 28 মিনিটের ভিডিওটিকে আমি আজকের এই শটে নিয়ে এসেছি। আপাতত আপনাদের বোঝাতে দেখতে ভালো লাগে, সময়টা নিয়ে যাতে আপনাদের সুবিধা হয় সেই বিষয়টাও ধ্যান দিয়ে আস্তে আস্তে এই জায়গাটা নিয়ে এসেছি ভিডিওটি। তো এরপরে আমি কানের যে দুলটি পড়েছিল সেটিও সাদা অংশটিও করেছিলাম, আর লাইট ব্লু যেটাকে স্কাই ব্লু বলা হয় সেটিকে দিয়ে আমি আস্তে আস্তে ওখান থেকে টোন দিয়ে এই জায়গাগুলো ফুলের আকারে নিয়েছি। এই ছিল আমার ভিডিওটি ফাইনালি আমি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। তারপরে ছবিটা হয়ে যাওয়ার পর আমি ফিক্সেটিভটা এর উপরে চাপাবো যাতে গ্লেসি ব্যাপারটা আসে। আপনাদের এই যে ছবিটি তো অবশ্যই এই ফিক্সেটিভটা লাগাতে হবে, স্প্রেটা মারতে হবে, না হলে রঙটা ফ্ল্যাট হয়ে যাবে বা উঠে যাবে। যাতে ছবিটি নষ্ট না হয় সেই দিকে ধ্যান দিতে হবে। তাই এই ফিক্সেটিভটা অবশ্যই ব্যবহার করতে হয়, যেহেতু আমরা ড্রাই প্যাস্টেলে কাজ করি, তো সেক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।